কখনো কি ভেবে দেখেছেন আপনার বউ আপনার উপরে এরকম কেন রেগে যাচ্ছে, আপনাকে কেন দিচ্ছে না? আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন? না, আপনি কখনোই ভেবে দেখেননি। কেন? আপনি কখনোই আপনার বউয়ের ইচ্ছা শক্তিকে প্রায়োরিটিই দেননি, সবসময় নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়েছেন। আমি যেটা চাই সেটাই করতে হবে, আমি যা চাইছি তাই করতে হবে। যদি বউয়ের ইচ্ছাটাই যদি আপনি প্রায়োরিটি না দেন, তাহলে সে কিভাবে আপনার সব কথাগুলো শুনবে, সে কিভাবে আপনার ঘর সংসারটাকে চালাবে? তাই বউয়ের ইচ্ছা শক্তিকে প্রায়োরিটি দেওয়া কিন্তু খুব জরুরি। একটা কথা মনে রাখবেন, একটা মেয়ে যখন বিয়ে হয়ে আপনার ঘরে এসেছে, আপনার সাথে থাকার জন্য এসেছে, আপনার ঘরকে ভালোভাবে রাখার জন্য এসেছে। সে কিন্তু আপনার লাইফকে নষ্ট করতে আসেনি, সে কিন্তু আপনার ঘরকে ভাঙার জন্য আসেনি। তাই তাকে আপনি যেরকমভাবে রাখবেন, সে কিন্তু আপনার কাছ থেকে সেটাই শিখবে। আপনার শিক্ষাতেই কিন্তু সে শিক্ষিত হবে। বাবা মার ঘরে যখন সে ছিল, তখন বাবার শিক্ষাতে শিক্ষিত ছিল। যখন সে আপনার ঘরে এসেছে, আপনি যেটা শেখাবেন সেটাই কিন্তু সে শিখবে। আপনার ফ্যামিলি যেভাবে তাকে ট্রিট করবে, সে কিন্তু সেইভাবেই চলবে। তাই আপনাকে বলছি, আপনার বউয়ের দিকে একটু ধ্যান দেবেন। দেখুন, যদি একটা মেয়ে আপনার কাছে কোনো প্রায়োরিটি না পেলো, তার ইচ্ছা অনিচ্ছাগুলো আপনাকে মন খুলে কথা বলতেই না পারলো, তাহলে সে আপনার সাথে থাকবে কি করে? যখন আপনি এগুলো দিতেই পারছেন না, তখন সে তো অন্যের কাছে যাবেই। তাকে যখন অন্য কেউ এসে এগুলো দিচ্ছে, তার ইচ্ছাগুলো শুনছে, তার কথাগুলো শুনছে, তার সাথে তার একাকিত্বের মধ্যে এসে হাত বাড়াচ্ছে, তখন তো সে তার হাতটা ধরবেই, তাই না? তাই মেয়েদেরকে বারবার ব্লেম না দিয়ে নিজেদেরকে ব্লেম করুন। কেন আপনার বউ চলে যাচ্ছে অন্যের সাথে? আপনি কি দোষ করেছেন? দেখুন, সব মেয়েদের নেচার খারাপ হয় না, আবার সব মেয়েরাও কিন্তু আপনি কতই ভালোবাসুন না কেন, সেটার দিকেও তাকায় না। অনেক মেয়েরা আছে যারা বিনা ভালোবাসাতেও আপনার কাছে থেকে যাবে, কিন্তু সব মেয়েরা তো সেরকম হবে না। হয়তো আপনার বউ আপনাকে বোঝাচ্ছে, আপনি তার সাথে কথা বলুন, তাকে সময় দিন, তাকে প্রায়োরিটি দিন, কিন্তু আপনি সেটা বুঝতেই পারছেন না। যখন দেখবে আপনি তাকে বুঝছেন না, আপনি তার কথা শুনছেন না, আপনি তার ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন না, সব সময় কথায় কথায় অপমান করছেন, দিনের পর দিন এটা করে যাচ্ছেন, আপনি আপনার ইচ্ছা মতন আসলেন, ঘরে ঢুকলেন, করে ঘুমিয়ে পড়লেন, বউ সারাদিন কি করলো, খেলো কি না খেলো, বসে দুটো গল্প করছেন না, তখন আপনারও অধিকার থাকবে না সে যখন অন্যের সাথে কিছু করবে আপনাকে বলার, কি তুমি কেন এরকম করেছো। আপনি যখন জায়গাটা খালি করবেন, তখন তো সেই জায়গায় অন্য কেউ আসবেই, তাই না? আর এখন তো সমাজটা এমন হয়ে গেছে, বড় ছোট ছোট ছেলেরা বৌদিদের পেছনে পেছনে ঘুরছে। তাই খুব সাবধান। নিজের বউকে যদি ভালো রাখতে চান, নিজের বউকে যদি ঘরে টেকাতে চান, তাহলে তার দিকে ধ্যান দিন, তার ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিন। সব মেয়েরাই এত টাকা পয়সা এত কিছু চায় না, বেশিরভাগ মেয়েরাই কিন্তু একটু সুখের জন্য আপনার কাছে পড়ে আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেই খাওয়াটা দিচ্ছেন, পড়াটা দিচ্ছেন, সেটা কিন্তু তার বাবা তার থেকে বেশি দিত, তবুও আপনার কাছেই পড়ে আছে ভালোবাসাতে, যে আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর আপনি যদি সেটাই না দিতে পারেন, তাকে প্রায়োরিটি না দিতে পারেন, তার ইচ্ছাগুলো নাই শুনতে পারেন, তাহলে সে আপনার কাছে কেন থাকবে? তাই বউয়ের দিকে ধ্যান দিন, বউকে প্রায়োরিটি দিন। এই বউই কিন্তু লাস্ট অব্দি আপনার সাথে থাকবে। কথাগুলো কিন্তু মনে রাখবেন। টাটা।